আল্লাহ তাআলা বলেন, এই জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। তোমরা ভেবেছিলে দুর্বল, আমার কাছে তারা ইমাম। কোরআনের আয়াত। তুমি কি ভাবছো বেটা মুয়াজ্জিন দুর্বল না? মুয়াজ্জিন মানে এই আমাদের দেশে অসংখ্য লক্ষ লক্ষ মসজিদে মুয়াজ্জিন নাই। আজকে 200 বছর ধরে বুড়া বেড়া একজন আজান দেয়। এটা আজানের সাধারণ একটা বিষয়, এটা যে কেউকে রাখতে হয়, সুন্দর করে নিয়োগ দিতে হয়, তাকে উপযুক্ত সম্মানই দিতে হয়, তাকে একটু মূল্যায়ন করতে হয়, তাকে একটু সুযোগ সুবিধা দিতে হয়, এটা কোনো মনেই করেন। এই আজ 75 বছর উনার বয়স, 83 বছর উনার বয়স, ওই বেটা রেডিয়া রাখছে আজান দিতে। ও বেটা এরকম করে, এটা নিয়ে আজান বলেন না কেন? আজানের মধ্যে কোনো শুদ্ধ অশুদ্ধতার কিছু নাই। আজান একটা হইলেই হইল। একামতের মধ্যে কোনো শুদ্ধ অশুদ্ধতার কিছু নাই, এটা একটা হইলেই হইল নাকি? তো তাইলে বলেন আপনি। এই জন্য আমার কথা সাফ, অনুপযুক্তকে রাখবেন কেন? উপযুক্তকে মূল্যায়ন করবেন না কেন? কথা বলেন না কেন? অনুপযুক্তকে রাখলেন কেন আর উপযুক্তকে মূল্যায়ন করলেন না কেন? ইনসাফ করেন। এই জন্য বাপ, আমার প্রথম কথা হলো এটা, আমি প্রতিদিন বলি, শুধু আমার একজনের ওয়াজের জন্য বলি নাই, সবার জন্য, সব সময়ের জন্য বলছি। আল্লাহর কথা, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, কসম আল্লাহর। তাইলে ধীরে ধীরে জিন্দেগি বদলায়। যুবক ভাই তাহলে বদলায়। পিছনে বসে অসংখ্য যুবক মসজিদে, বারান্দায়, বাহিরে, দোতলা, তিনতলায় চিল্লা চিল্লি, হই হুল্লুর, ধাক্কা ধাক্কি, হুরা হুরি, হাত ফাও দৈরাও তারারে থামানো যায় না। আরে কি আশ্চর্য! আরে তুই মুসলমানের বাচ্চা না? তুই এরকম চিল্লাও কেন? সে জানে ইমাম সাহেব যেগুলো বলতেছে এগুলো কোনো আমার চাপ্টার না। হ্যাঁ, মূল কারণ এটা কোনো আমার বিষয় না, এটা আমার জন্য কিছু বলছে না, এটা বলছে ওনার চাকরি, উনি শূন্য উড়ায় যাবে, এগুলো বলে দিচ্ছে। এই কারণে 12 বছর, 14 বছর, 16 বছরের ছেলেটা এই পরিমাণ চিৎকার চেঁচামেচি করে মসজিদে। কিন্তু এই যখন তার ঘরে টেলিভিশনে নর্তকীর নাচ দেখতে বসে, নাটক, সিনেমা কিংবা কার্টুন, তখন চুপ হইয়া, বিজা বিলাইয়ের মতো চুপ হইয়া বসে। কারণ সে জানে এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে। হ্যাঁ, নাটকের মধ্যে কি আছে? শিক্ষণীয় আছে। ইমাম সাহেবের কথায় কিচ্ছু নাই। এই মানসিকতা তার কে তৈরি করে দিল? হ্যাঁ, কে তৈরি করে দিল? মা তাকে শিখালো না কেন? বাবা তাকে শিখালো না কেন? আমি শুধু বুঝার জন্য বলছি। আজকে আমার 2 বছরের মেয়ে আছে, আমি আজকে তার ঠান্ডা লাগছে, ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমার বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় যতবারই বের হয়, এটা বলেই মুখ দে, হিজাবটা মানে হিজাব লাগাই দিত। ডাক্তারের কাছে শুধু উনারে দেখানোর জন্য এই হিজাবটা খুলছি, ডাক্তার দেখছে, পরপরে আবার যাবো বইটা, আবার এটা মাথায় দিয়ে দিছে, বাসায় ঢুকছে, আবার এটা খুলছে নিজে নিজে। এই ছোট, এ তো তার মা বাবার জিম্মাদারি, সন্তানকে দিন শেখানো, আখলাক শেখানো। আমার 14 বছরের ভাই কেন বুঝলো না আল্লাহর ঘর মসজিদ সবচাইতে গুরুত্বপূর্ণ? এটা কেন বুঝলো না? এখানে চুপ থাকতে হয়, এটা কেন বুঝলো না? টেলিভিশনের সামনে কথা বলতে নাই, এটা তো তার মাই তাকে শিখাইছে। আব্বু চুপ, আব্বু চুপ, এখন গুরুত্বপূর্ণ নাটক চলছে, তোমার আঙ্কেল এবং আন্টি নাচতেছে, দেখো একজন আর একজনকে জড়াইয়া ধরতেছে, তুমি শিখো আব্বু, আব্বু শিখো। এভাবেই তুমি ভবিষ্যতে নাচবা, পরের মাইয়ারে ভাগায় নিবা, শিখে নাও। এই তো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন। প্রত্যেকটা মানব সন্তান ইসলাম মানার যোগ্যতা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ফিতরাত, স্বভাবগতভাবে, সৃষ্টিগতভাবে ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, অতঃপর তার মা বাপ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়। আপনাদের যাদের ঘরে গত 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য প্রতিদিন আপনাদের বউ, আপনাদের ছেলে মেয়ে আপনার ঘরে বসে দেখতেছে। আপনি বিদ্যুৎ বিল দেন, আপনি ডিশের বিল দেন, আপনি এই 70, 80, 90 হাজার টাকার রঙিন টেলিভিশনটা আপনি অত্যাধুনিক কিনে আনছেন। অতঃপর আপনার বউ বাচ্চার জন্য আপনি মেনে নিছেন, স্বীকৃতি দিছেন যে তাদের জন্য এই নাচ গান, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নর্তকীর ছবি, হিন্দি সিরিয়াল, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা আপনার চোখের সামনে, আপনার জানা শোনা, আপনার ঘরে বসে দেখে আল্লাহর কসম মুসলমান, আমি বললাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পুরুষ, যেই অভিভাবক তার স্ত্রী সন্তানের জন্য নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, গুনাহ মেনে নেয়, স্বীকৃতি দেয়, তাকে বলে দাইয়ুস। দাইয়ুস, দাইয়ুস। রাসূলুল্লাহ বলেছে ওই ব্যক্তির জন্য, দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। আপনি কেমনে জান্নাতে যান? নবী দেখবে। আপনার লজ্জা কোথায়? আপনার হায়া কোথায়? আপনার ঘরে আপনার উপস্থিতিতে বেঁচে থাকতে আপনার বউ বাচ্চা বছরের পর বছর রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ আর নাটক, সিনেমা, জিনা ব্যভিচার দেখে আপনি বইয়া বইয়া বন খান, বিড়ি খান, সাদোয়ানে গপ মারেন। হ্যাঁ, আপনি রঙিন কথা কন, আপনি রং বেরঙ্গের কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণী? আবার বলেন, আবার বলেন, কি হারাম? জান্নাত। 1 নাম্বার, যুবক ভাই মনোযোগ দিয়ে শুনো, তাবারুক দিব, তাবারুকের লেগে চিন্তা করো না, এটার বুঝ হয়েছে, কত হয়েছে, এটা একটা বাইল করা হয়েছে, কেমনি কি তৈব। তাবারুক 2টা, আর এটা দিকেও দেওয়া হইতে পারে। কাজেই যারা বাহিরে মেহমান, আমি সবসময় মাহফিলে বলি, যেখানে কিছু দেয় খাবায়, যেই মাহফিল, ওই মাহফিলে 2 ধরনের শ্রোতা হয়। একটা হলো শ্রোতা যে ওয়াজ শোনে, আর এক হলো মেহমান যে শুধু বাহিরে ঘুরে কোন সময় মেন আওয়াজটা আইব। এই নির্লজ্জ, বেহায়া, একেবারে বেশরম বাতের থালার সামনে আইয়া যে বইয়ালা, একেবারে শরম কম, নিচু মানসিকতার বেটা। তো রাতের যদি 3টাও বাজে, তারে যদি আমনে ফাও ধরে কত হুইতালা না দিব কইছে, নাজমুল ভাই নিজে কইছে দিব, বেটা জাফানতে বিরিয়ানি আনছে, বুঝলেন না কথা? খামখেয়ালি কথা, এগুলো দেশি বিরিয়ানি। আশ্চর্য কথা, এটা তো একটা হায়া লজ্জার ব্যাপার না, যে আমি কেমনে কোন লজ্জায় মুনাজাতের টাইমে যাম। কথা বলেন না কেন? এই জন্য দোস্ত, যারা বাহিরে এখনো আছো, মাইকের আওয়াজ শুনছে, ইজ্জত লইয়া টান, এটা প্রেস্টিজের ব্যাপার হইয়া দাঁড়াইছে এখন। কাজেই দয়া করে মেহমান না হইয়া শ্রোতা হও। মেহমান তো শুধু যে খায়, তা আমরা মেহমান না, শুধু শ্রোতাও হই, মেহমানও হই। রিজিক মিললেই হবে, না হলে না হবে, খালাস। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার হলো মুদমিনু খামরিন, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডালখোর। এই হারামি, তোর জন্য জান্নাত হারাম, হারাম। রাসূলুল্লাহ বলেছেন 1 নাম্বার নেশা, গাঁজা, ইয়াবা, মদ, এই অসভ্য অভ্যাসটার, তার জন্য জান্নাত হারাম।
কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব,